অত্যাধিক মজাদার আর লবণীয় একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে ভুল করছেন। ডাঁটা দিয়ে সরপুঁটি ঝোল নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করতেছি। অনেকে হয়তো অনেকভাবে রান্না করে থাকেন বা এভাবেও রান্না করে থাকেন। তো আমি কিভাবে রান্না করছি ডাঁটা দিয়ে সরপুঁটি ঝোল, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, সবার কাছে অনুরোধ। সো প্রথমে যেটা আমি করতেছি, ডাঁটাগুলো প্রথমে বেছে নিয়েছি, একটা আলু দিয়েছি, এটা আমি মিষ্টি আলু নিয়েছি, আপনারা চাইলে এখানে গুল আলু নিতে পারেন। তো চলে আসলাম চুলায়, ডাঁটা বেছে ধুয়ে রেখে আসছি। চুলায় এসে বসিয়ে দিলাম একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন মাছগুলো ভেজে নেব। প্রথমে যেটা আমার করতে হবে, এখন আমার মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সবগুলো মাছ আমি একইভাবে ভেজে নেব। তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে সবগুলো মাছই নামিয়ে নেব। সবগুলো মাছ নামিয়ে এখন দিয়ে দেব ডাঁটা আর পেঁয়াজ। সাথে পেঁয়াজ আর ডাঁটা দিয়ে পেঁয়াজ আর ডাঁটাগুলো একসাথে ভেজে নেব। এখন আমার পেঁয়াজ আর ডাঁটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আর ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। আদা, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, কয় টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে লবণ দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে, লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একটু পানি, কষানোর জন্য একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে তারপরে কষাতে হবে।
তো আমার একটু ঢেকে রেখে দেব। তো আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো কষানো কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে কালারটা। এরপর আমি যেটা করব, এরপরে আমি এখানে পানি দিয়ে দেব। এরপরে পানি দিয়ে দিতে হবে এখানে। এখন পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক আসা পর্যন্ত আমার এখানে কিন্তু অপেক্ষা করতে হবে। বলক আসলে তারপরে আমার বাকি কাজ। তো এখন বলক চলে এসেছে। বলক চলে আসার পরে এখন আমার মাছগুলো উপর থেকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে কুক করে নিতে হবে, তাহলে হয়ে যাবে আমার এই রেসিপিটা। আলু দিয়ে ডাঁটার ঝোল, এটা কিন্তু খেতে অত্যাধিক সুস্বাদু। একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ লাইক দিতে ভুলে গেছেন। সো তাদের কাছে অনুরোধ, একটা করে লাইক দিয়ে দিবেন আশা করি। সবার কাছে আশা করি একটা করে লাইক দিয়ে দেবেন। তো এই পর্যায়ে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে, অত্যাধিক মজাদার। এই গরমে কিন্তু এই টাইপের খাবারগুলোই খেতে ভালো লাগে। তো আজ আমার এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।